হাই স্টুডেন্ট, স্টাডি সায়েন্স @SM চ্যানেলে তোমাদের স্বাগত। এই চ্যানেলে আরআরবি অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়ে যে রিক্রুটমেন্ট পরীক্ষাগুলি হয় অর্থাৎ আরআরবি এনটিপিসি, আরআরবি জিই, আরআরবি গ্রুপ ডি এবং আরআরবি এএলপি, আরআরবি টেকনিশিয়ান, এইসব পরীক্ষায় বিগত কিছু বছরে আসা কোশ্চেন যেগুলো অর্থাৎ কেমিস্ট্রি রিলেটেড যে কোশ্চেন, কেমিস্ট্রি ফিজিক্স সায়েন্স থেকে যে কোশ্চেন, সেই কোশ্চেনের উত্তর করানো হচ্ছিল। তোমরা অনেকেই দেখেছো ভিডিও, যারা দেখোনি অবশ্যই প্লেলিস্টে গিয়ে দেখে নেবে। তো ওই সব পরীক্ষায় অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বিভিন্ন এক্সামের আসা প্রিভিয়াস ইয়ারের পরীক্ষার কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করছিলাম। এর আগের ভিডিওতে অর্থাৎ কেমিস্ট্রি পার্টের অ্যাটমিক নিউক্লিয়াসের 365 নম্বর প্রশ্ন পর্যন্ত করানো হয়েছে। অ্যাটমিক নিউক্লিয়াসের 365 নম্বর কোশ্চেন পর্যন্ত করা হয়েছে ওয়াইসিটি বুক থেকে, অর্থাৎ ইউথ কম্পিটিশন টাইমস যে বুক রয়েছে, অর্থাৎ রেলওয়ে 2024 যে বইটা বের করেছে ওয়াইসিটি থেকে, সেই বই থেকে পড়াচ্ছিলাম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। 365 পর্যন্ত করানো হয়েছে। কোথা থেকে? অ্যাটমিক নিউক্লিয়াস চ্যাপ্টার চলছিল। আজকে সেই চ্যাপ্টারই অর্থাৎ অ্যাটমিক নিউক্লিয়াসের পরবর্তী কোশ্চেন করানো হবে। অ্যাটমিক নিউক্লিয়াস, অ্যাটমিক নিউক্লিয়াসের চ্যাপ্টার আগে হয়েছিল 365 পর্যন্ত, এখন হবে 366 থেকে শুরু হবে এই ভিডিওতে। চেষ্টা করবো 366 থেকে, এই ভিডিওতে চেষ্টা করবো 366 থেকে 300 কত দূর আছে এই চ্যাপ্টার আছে 395 পর্যন্ত। 366 থেকে 395 যে 30খানা কোশ্চেন, 30টি কোশ্চেন এই ভিডিওতে সলভ করা হবে। তাই তোমাদের সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। এবং কোথাও যদি কোনো কোশ্চেনে বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবে, এবং যদি কেউ বুঝেও থাকো কেমন হয়েছে সেটা ফিডব্যাক অবশ্যই কমেন্টে দেবে। দেখো, শুরু করছি আজকের প্রথম প্রশ্ন। 366 নম্বর কি বলেছে? বলেছে ইন দ্য নিউক্লিয়াস। 366 নম্বরে কি বলেছে? ইন দ্য নিউক্লিয়াস নাম্বার অফ ড্যাশ ডোনেটস অ্যাটমিক নাম্বার। ইন দ্য নিউক্লিয়াস নাম্বার অফ ড্যাশ ডোনেটস অ্যাটমিক নাম্বার। অপশান এ প্রোটন, অপশান বি নিউট্রন, অপশান সি ইলেকট্রন এবং অপশান ডি হাইড্রন দেওয়া আছে। তো কোশ্চেন কি বলেছে? কোশ্চেন বলতে চেয়েছে যে নিউক্লিয়াসের কোন সংখ্যাটি অ্যাটমিক নাম্বারকে রিপ্রেজেন্ট করে। এরকমই বলতে চেয়েছে কোন নাম্বারটি, মানে অ্যাটমিক নাম্বার মানে পরমাণু ক্রমাঙ্ক বলতে নিউক্লিয়াসের কোন সংখ্যাটাকে বোঝায়। আমরা কি জানি পরমাণু নিউক্লিয়াসে কী কী থাকে? পরমাণু নিউক্লিয়াসে থাকে নিউক্লিয়াস এ কে কে থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন। প্রোটন এবং নিউট্রন থাকে কি পরমাণু নিউক্লিয়াসে। এই নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের মধ্যে প্রোটন সংখ্যাটা কি করে? প্রোটন সংখ্যাটা প্রোটন সংখ্যা কি নির্ধারণ করে? প্রোটন সংখ্যা নির্ধারণ করে অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার, বা এটাকে বললে কি বলে? অ্যাটমিক নাম্বারকে পরমাণু ক্রমাঙ্ক। পরমাণু ক্রমাঙ্ক। উত্তর হলো অপশান এ। 336 নম্বর উত্তর হলো অপশান এ, পরমাণুর ক্রমাঙ্ক নির্ধারণ করে প্রোটন সংখ্যা। নেক্সট 367 নম্বর 367 বলেছে দ্য নিউক্লিয়াস অফ এ হাইড্রোজেন অ্যাটম ইজ মেড আপ অফ। দ্য নিউক্লিয়াস অফ এ হাইড্রোজেন অ্যাটম, হাইড্রোজেন অ্যাটমের নিউক্লিয়াস কি দিয়ে তৈরি? হাইড্রোজেন অ্যাটম মানে কি? হাইড্রোজেন অ্যাটমে কি থাকে? হাইড্রোজেন অ্যাটম হচ্ছে পরমাণু সব থেকে কী বলে? হাইড্রোজেনকে বলা হয় সব থেকে লাইটেস্ট এলিমেন্ট, মানে সব থেকে হালকা ধাতু, হালকা মৌল। হাইড্রোজেন কি সব থেকে হালকা মৌল হচ্ছে কি হাইড্রোজেন। এই হাইড্রোজেনের ভিতরে কি থাকে? হাইড্রোজেনের মধ্যে সাধারণ যে হাইড্রোজেনটা, এখানে শুধু হাইড্রোজেন বললে সবসময় ভাববে কি এটা সাধারণ হাইড্রোজেন বা প্রোটিয়ামের কথা বলেছে। কার কথা? প্রোটিয়াম। তাই সাধারণ হাইড্রোজেনের পরমাণু নিউক্লিয়াসে কে কে থাকে? নিউক্লিয়াসে একটি প্রোটন থাকে এবং নিউট্রন থাকে না। নিউট্রন কি? এখানে নিউট্রন
থাকে না। তবে সাধারণ হাইড্রোজেন হচ্ছে এমন একটি মৌল বা প্রোটিয়াম হলো এমন একটি মৌল যার কোনো নিউট্রন নেই, এরকম একটা কোশ্চেন দেয় যে কোন মৌলের কোনো নিউট্রন থাকে না। তো সাধারণ হাইড্রোজেনে কি থাকে না? নিউট্রন থাকে না। তো তবে সাধারণ হাইড্রোজেন বা দ্য নিউক্লিয়াস অফ হাইড্রোজেন অ্যাটম ইজ মেড আপ, মানে কী দিয়ে তৈরি? অপশান এ অনলি ওয়ান প্রোটন, অপশান বি প্রোটনস নিউট্রনস অ্যান্ড ইলেকট্রন, অপশান সি বলেছে 2 ইলেকট্রনস অ্যান্ড 1 প্রোটন, আর অপশান ডি বলেছে দেয়ার ইজ নাথিং ইন ইট, মানে এখানে কিছুই থাকে না। তো অপশান এ আমাদের উত্তর হবে এখানে, কারণ অপশান এ আমরা দেখলাম কি সাধারণ হাইড্রোজেনে কে থাকে? অনলি 1 প্রোটন, মানে শুধুমাত্র একটা কি থাকে? অনলি 1 প্রোটন থাকে কোথায়? সাধারণ হাইড্রোজেনে। নেক্সট 367 নম্বর প্রশ্ন 368 368 কি বলেছে? দ্য নাম্বার অফ পটাশিয়াম, দ্য অ্যাটমিক নাম্বার অফ পটাশিয়াম ইজ 29, অ্যাটমিক নাম্বার কি বলেছে? 19, অ্যান্ড ইট মাস নাম্বার ইজ 39, এবং এর মাস নাম্বার মানে ভর সংখ্যা বলেছে 39। দ্য নাম্বার অফ নিউট্রনস ইন ইটস অ্যাটম উইল বি, তো বলছে এ নাম্বার অফ নিউট্রনস ইন ইটস অ্যাটম উইল বি, এর নিউক্লিয়াসে কতগুলো নিউট্রন রয়েছে? এই পরমাণুতে কতগুলো কী রয়েছে? নিউট্রন রয়েছে। কোশ্চেন বলেছে কি দ্য অ্যাটমিক নাম্বার অফ পটাশিয়াম, মানে পটাশিয়ামের পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে কত? পরমাণু ক্রমাঙ্ক দেওয়া আছে 19, আর কী দেওয়া আছে? ভর সংখ্যা দেওয়া আছে কত? ভর সংখ্যা দেওয়া আছে 39। দেখি জানতে চাইছে নিউট্রন সংখ্যা কত? নিউট্রন সংখ্যা কত? তোমরা সবাই জানো নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক, নিউট্রন সংখ্যার মধ্যে একটা সম্পর্ক রয়েছে, মানে ভর সংখ্যা সমান পরমাণু ক্রমাঙ্ক যোগ নিউট্রন সংখ্যা। তো আমরা নিউট্রন সংখ্যা সমান কী লিখতে পারি? ভর সংখ্যা বিয়োগ পরমাণু ক্রমাঙ্ক, আর পরমাণু ক্রমাঙ্ক কি বলে? প্রোটন সংখ্যা। কি বলে? প্রোটন সংখ্যা। এখান থেকে ভর সংখ্যা দেওয়া আছে কত? 39 বিয়োগ 19 তাহলে কত হবে? 20, অর্থাৎ নিউটন কত হবে? 20টি। উত্তর হলো অপশান এ 20। 367 উত্তর হলো 20 ও 20 হচ্ছে উত্তর। মানে পটাশিয়াম পরমাণু নিউক্লিয়াসে 20টি কি থাকে? নিউট্রন থাকে। নিউট্রন থাকে কতগুলো? 20টি। নেক্সট 369 কি বলেছে দেখো, 369 নম্বর প্রশ্ন বলছে হোয়াট ক্যান বি conclusion found about the carbon atom from কি C612, বলছে হোয়াট ক্যান বি কনক্লুশন ফাউন্ড অ্যাবাউট দ্য কার্বন অ্যাটম ফ্রম C612, অর্থাৎ C612 যে কার্বন পরমাণু থেকে আমরা কি কি কনক্লুশনে যেতে পারি? অপশানে বলেছে ইট হ্যাজ 12 নিউট্রনস অ্যান্ড 6 ইলেকট্রনস, এর কটা আছে? 12টা নিউট্রন আছে এবং 6টা ইলেকট্রন আছে। অপশান বিতে বলেছে ইট হ্যাজ 12 প্রোটনস অ্যান্ড 6 নিউট্রনস, এর আছে 12টা প্রোটন এবং 6খানা নিউট্রনস। অপশান সিতে বলেছে ইট হ্যাজ 6 প্রোটনস অ্যান্ড 12 নিউট্রনস, এর কাছে 6টা প্রোটন এবং 12টা নিউট্রনস। আর অপশান ডি বলেছে ইট হ্যাজ 6 নিউট্রনস অ্যান্ড 6 প্রোটনস, এর কি আছে? 6টা প্রোটন এবং 6টা নিউট্রন। মানে এই আমাদের যে গঠনটা দিয়েছে বলে নিউক্লিওটাইড বলা হয়। এটা কি বলা হয়? নিউক্লিওটাইড। সম্ভবত নিউক্লিওটাইড বলে, যতদূর আমার মনে আছে। এই যে নিউক্লিওটাইড, এই যে নিউক্লিওটাইডের নিচে যেটা, অর্থাৎ এই নিচের সাফিক্সের নিচে যেটা ইউজ করা হয়, এটা হচ্ছে কি? এটা হচ্ছে তার অ্যাটমিক নাম্বার। এটা কি হচ্ছে? অ্যাটমিক নাম্বার, অর্থাৎ কি? অ্যাটমিক নাম্বার হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। উপরে যেটা থাকে, যে নাম্বারটা থাকে উপরে ডিজিটটা, এটা হচ্ছে মাস নাম্বার। এটা কি? মাস নাম্বার। মাস নাম্বার মানে কি? ভর সংখ্যা। আর আমরা কি জানি? ভর সংখ্যা ইজ ইকুয়াল টু কি হয়? প্রোটন যোগ নিউট্রন। প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা হচ্ছে তার মাস নাম্বার। প্রোটনের সংখ্যা নিউট্রন সংখ্যা যোগফল করলে মাস নাম্বার। তো এখান থেকে আমরা কি দেখলাম? C612
6 নিচে আছে 6, তবে প্রোটন কত কথা হবে? প্রোটন থাকবে কত? প্রোটন আছে 6টি। ভর কতগুলো? উপরে ভর সংখ্যা যেহেতু ওটা, তো ভর সংখ্যা হচ্ছে 12। অপশানে ভর সংখ্যা দিয়ে কোনো কোশ্চেন দেয়নি, প্রোটন এবং নিউট্রন দিয়ে দিয়েছে। তো প্রোটন আমরা পেয়েছি 6। তো আমাদের এখান থেকে দেখলাম আমাদের অপশান বাদ গেল কি? সব অপশান বাদ যাচ্ছে, অপশান ডি থাকছে উত্তর আমার। ডি হচ্ছে অ্যান্সার থাকছে, কারণ সবগুলো বাদ গিয়ে প্রোটন 6টা একটা অপশানে আছে। অর্থাৎ তুমি এখান থেকে সহজে নিউট্রনটা বের করে নাও, সমস্যা না থাকলে। নিউটন সমান কত? নিউটন সমান 12 বিয়োগ 6 সমান 6। অর্থাৎ ছোটো প্রোটন এবং 6টা নিউট্রন আছে অপশান ডিতে। এই গেল আমার কত নম্বর প্রশ্ন? এই গেল 369। নেক্সট হচ্ছে কত? 370। নেক্সট হচ্ছে 370, 370 নম্বর প্রশ্ন। কি বলেছে 370 নম্বর প্রশ্নে? বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ এ বেসিক ফিচার কম্পেয়ার টু দ্য ওয়েট অফ অ্যান এলিমেন্ট। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড অ্যাজ এ বেসিক ফিচার কম্পেয়ার টু দ্য ওয়েট অফ অ্যান এলিমেন্ট। অপশান দিতে বলেছে অ্যাটমিক মাস, অপশান বিতে বলছে অ্যাটমিক রেডিয়াস, অপশান সিতে বলছে অ্যাভয়েড নাম্বার, অপশান ডিতে বলেছে অ্যাটমিক নাম্বার। তো কোশ্চেন কি বলতে চাইছে? কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কনসিডার্ড, মানে নিম্নলিখিত কোনটাকে কনসিডার করা হয় কী হিসাবে? অ্যাজ এ বেসিক ফিচার, একটা বেসিক মানে সাধারণ ধর্ম, কম্পেয়ার টু দ্য ওয়েট অফ অ্যান এলিমেন্ট, মানে কোনো একটা এলিমেন্টের ওয়েটের সাথে কম্পেয়ার করা যেতে পারে। কোনটাকে বলেছে এই 4টে অপশানের ভিতরে কোনটাকে সাধারণত বেসিক ফিচার হিসেবে ধরা হয় কম্পেয়ার টু দ্য ওয়েট অফ অ্যান এলিমেন্ট? কোনো একটা এলিমেন্টের কত ভর হবে সেই ভরটাকে কার সাথে কম্পেয়ার করা যায়? অপশান এ বলেছে কি অ্যাটমিক মাস, অপশান বি বলেছে অ্যাটমিক রেডিয়াস, অ্যাটমিক মাস মানে পরমাণুর ভর, অপশান বি বলেছে অ্যাটমিক রেডিয়াস মানে পরমাণুর ব্যাসার্ধ, অপশান সি বলছে অ্যাভোগাড্রো নাম্বার মানে অ্যাভোগাড্রো যে সংখ্যা, আর অপশান ডি বলেছে অ্যাটমিক নাম্বার। তো উত্তর আমাদের কি? উত্তর অপশান ডি অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কারণ বলি, কারণ হচ্ছে অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। এবার প্রত্যেকটা মৌলের প্রোটন সংখ্যা কি হয়? প্রতিটি মৌলের প্রোটন সংখ্যা ডিফারেন্ট, মানে ডিফারেন্ট মানে কি আলাদা, মানে প্রত্যেকটি যখন আমরা মৌল চেঞ্জ করব তখন তার প্রোটন সংখ্যা চেঞ্জ হবে। অর্থাৎ প্রতিটি মৌলের ফিক্সড প্রোটন সংখ্যা রয়েছে। তো প্রোটন সংখ্যা চেঞ্জ মানে কি সে মৌলটিও চেঞ্জ, অর্থাৎ প্রোটন সংখ্যা চেঞ্জ করলে তার ভরেরও চেঞ্জ হবে। বুঝা গেল? মানে প্রোটন সংখ্যা আমরা যখনই চেঞ্জ করব, মানে আমরা যখনই বলি অ্যাক্টিভ প্রোটন, সে মৌলের একটা ওয়েট পাবে একরকম, যখনই প্রোটন সংখ্যা 2 করবো তার ওয়েটটাও কী হবে? চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ যত প্রোটন সংখ্যা আমরা চেঞ্জ করবো অ্যাটমিক ওয়েটও কী হবে? চেঞ্জ হবে। সেজন্য অ্যাটমিক ওয়েটটাকে কার সাথে কম্পেয়ার করা যায়, বা ওয়েটটাকে কোনো একটা এলিমেন্টের ওয়েটকে কম্পেয়ার করা যায় বেসিক ফিচার হিসাবে তার প্রোটন সংখ্যাকে। কারণ প্রোটন সংখ্যা প্রত্যেকটা মৌলের ক্ষেত্রে ফিক্সড মানে থাকে, যখন আমরা প্রোটন সংখ্যা চেঞ্জ করি তার ওয়েটটাও চেঞ্জ হয়ে যায়। নেক্সট 371 বোঝা গেলে। দেখো নেক্সট 371 নম্বর প্রশ্ন কি বলেছে? বলেছে যে রাইট দ্য নাম্বার অফ নিউট্রনস, প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস ইন F919। বলছে রাইট দ্য নাম্বার অফ নিউট্রনস, প্রোটনস অ্যান্ড ইলেকট্রনস ইন কিসের? F919। এই যে গঠনটা দেওয়া আছে নিউক্লিওটাইড গঠন, এর কতগুলো প্রোটন, ইলেকট্রন এবং নিউট্রন আছে সেটা জানতে দিয়েছে। তো এটাকে তোমরা দেখলে আবার এটা সহজ জিনিস জানো। নিচেরটাকে কী বলা হয়? নিচেরটাকে বলা হয় প্রোটন সংখ্যা। আমরা দেখে কী পেলাম? প্রোটন সংখ্যা কতগুলো? প্রোটন একটা জিনিস পেয়ে গেলাম, প্রোটন হলো 9টি। প্রোটন কী পেলাম? 9টি। তারপরে কি আছে? এবার উপরেটাকে বলা হয়, উপরেটাকে বলা হয় ভর সংখ্যা। উপরেটাকে আমরা কি জানি? ভর সংখ্যা। এবার ভর সংখ্যা সমান কি? প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা, তাই তো? ভর সংখ্যা সমান কি? প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। তো আমাদের এখানে ভর সংখ্যা দেওয়া আছে কত? ভর সংখ্যা দেওয়া আছে 19 সমান প্রোটন সংখ্যা 9 যোগ নিউট্রন সংখ্যা। তো এখান থেকে নিউট্রন পেয়ে যাবো আমরা। তো নিউট্রন কত হবে?
নিউট্রন হবে 19 - 9, 19 - 9 সমান 10টি হচ্ছে নিউট্রন। তো প্রোটন পেলাম 9টি, নিউট্রন পেলাম 10টি। আর আমরা জানি যতগুলো প্রোটন থাকে ইলেকট্রনও সেম এর সংখ্যায় থাকে। ইলেকট্রনের সংখ্যা কত হবে? 9। তো পেলাম প্রোটন কত? 9, ইলেকট্রন 9 এবং নিউট্রন 10। তাহলে দেখো কোন অপশন হবে উত্তর? উত্তর হবে অপশান সি, 9টি প্রোটন, 9টি ইলেকট্রন এবং 10টি নিউট্রন। অপশান গেল সি হচ্ছে উত্তর। কত? 371 নম্বরের উত্তর হলো সি। নেক্সট 372 নম্বর প্রশ্ন। কি বলেছে 372 নম্বর প্রশ্নে? বলেছে দ্য নাম্বার অফ ইলেকট্রনস প্রেজেন্ট ইন দ্য অ্যাটম অফ অ্যান এলিমেন্ট ইজ ইকুয়াল টু ইটস। দ্য নাম্বার অফ electrons present in the atom of an element is equal to its, মানে the number of element, ইলেকট্রনের সংখ্যা কতগুলো থাকে বা কার সাথে সমান। কোনো পরমাণুর ইলেকট্রন সংখ্যা কার সাথে সমান হয়, কোনো মৌলের কোনো পরমাণুর ইলেকট্রন কার সাথে সমান হয়। আগে এইটাকে দেখলে ইলেকট্রন সমান কি, কোনো একটি মৌলের ইলেকট্রন সংখ্যা ইজ ইকুয়াল টু কি, প্রোটন সংখ্যা। প্রোটন সংখ্যা। তোমাদের অপশান দেখো প্রোটন সংখ্যা কোথায় আছে। অপশান এতে কি দিয়েছে? অ্যাটমিক নাম্বার। অপশান বিতে বলছে ইলেকট্রন অ্যাফিনিটি। অ্যাটমিক নাম্বার মানে পরমাণু ক্রমাঙ্ক। অপশান বিতে বলছে ইলেকট্রন অ্যাফিনিটি মানে ইলেকট্রন আসক্তি, একটা অন্য জিনিস, এটা পিরিয়ডিক টেবিলে ভালো করে বুঝতে পারবে। নেক্সট 3 আছে অ্যাটমিক ওয়েট, মানে পরমাণুর ওজন বা পরমাণুর ভর। আর অপশান ডিতে বলছে ইকুইভ্যালেন্ট ওয়েট বা তুল্যাঙ্ক ভর বা তুল্যাঙ্ক ভার, যেটা তোমাদের কেমিস্ট্রির যে ফার্স্ট বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি সেই ক্যালকুলেশন চ্যাপ্টার ভিতরে আছে। এবার যে আমরা এখানে প্রোটন সংখ্যা পেলাম, কোনো অপশনে তো প্রোটন সংখ্যা ডিরেক্ট দেওয়া নেই, কিন্তু প্রোটন সংখ্যার মানেই আমরা জানি কি অ্যাটমিক নাম্বার, পরমাণু ক্রমাঙ্ককে কি বলে? প্রোটন সংখ্যা। পরমাণু ক্রমাঙ্ককে কি বলে? প্রোটন সংখ্যা। উত্তর হলো কি অপশান এ হলো উত্তর। 372 উত্তর হলো কি অপশান এ। নেক্সট 373 নম্বর, 373 কি বলছে 373 নম্বরে? বলছে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্টস হ্যাজ দ্য লোয়েস্ট অ্যাটমিক মাস। বলছে হুইচ অফ দ্য ফলোয়িং এলিমেন্ট হ্যাজ দ্য লোয়েস্ট অ্যাটমিক মাস। কোন এলিমেন্টের সব থেকে কম অ্যাটমিক মাস, মানে পরমাণুর ভর রয়েছে সব থেকে কম ভর কার, সব থেকে কম ভর বিশিষ্ট পরমাণু কোনটি। অপশান এতে দিয়েছে নাইট্রোজেন, অপশান বিতে বলেছে হাইড্রোজেন, অপশান সিতে বলেছে লিথিয়াম, আর অপশান ডিতে বলেছে হিলিয়াম। তো এই যে চারটে অপশান, অর্থাৎ নাইট্রোজেন, এতে আছে কি নাইট্রোজেন, নাইট্রোজেনের ভর কত হয় আমরা জানি, নাইট্রোজেনের ভর 14 ধরি আমরা অ্যাপ্রক্স, মানে 14 আশেপাশে হয়। বিতে হয় কত? বি হচ্ছে হাইড্রোজেন, হাইড্রোজেনের ভর দেওয়া হয় 1। সিতে আছে কে? সিতে আছে লিথিয়াম, এর ভর ধরা হয় 6। আর ডিতে কে আছে? ডিতে আছে হিলিয়াম, এর ভর ধরা হয় কত? 4। এগুলো পয়েন্টে আরও ইউনিট আছে, এইগুলো আমরা জেনারেলি এগুলো মানে পূর্ণ সংখ্যায় এই মানগুলো ধরা হয়। তাই সব থেকে কম ভর কে পেলাম? সব থেকে কম ভর পেলাম হাইড্রোজেনের। উত্তর হলো অপশান বি, হাইড্রোজেনের ভর সব থেকে কম, যেহেতু হাইড্রোজেন হচ্ছে লাইটেস্ট এলিমেন্ট, সব থেকে হালকা মৌল। নেক্সট 374 নম্বর বলেছে হোয়াট ইজ দ্য অ্যাটমিক নাম্বার অফ অ্যান অ্যাটম দ্যাট কনসিস্ট অফ 10 protons and 10 neutrons. So what is the atomic number of an atom? কোনো একটা পরমাণুর অ্যাটমিক নাম্বার মানে পরমাণু ক্রমাঙ্ক কত হবে? কত হবে কোনটি, যেটি কি 10টি প্রোটন এবং 11টি নিউট্রন ধারণ করে। 10টি প্রোটন এবং 11টি নিউট্রন ধারণ করে এমন কোনো পরমাণুর পরমাণু ক্রমাঙ্ক কত হবে? তো আমরা কি জানি পরমাণু ক্রমাঙ্ক ইজ ইকুয়াল টু প্রোটন সংখ্যা, তাই তো? প্রোটন সংখ্যা, পরমাণু ক্রমাঙ্ক মানে কি প্রোটন সংখ্যার সমান হয়। তো পরমাণু ক্রমাঙ্ক কত দেওয়া আছে? এই পরমাণু কত হবে? প্রোটন সংখ্যা যদি 10 দেওয়া আছে, পরমাণু ক্রমাঙ্ক হবে 10, উত্তর বি। যেহেতু প্রোটন সংখ্যা কত দেওয়া আছে? 10 দেওয়া আছে, তাই পরমাণু ক্রমাঙ্ক হবে কত? 10। নেক্সট 375 নম্বর প্রশ্ন। কি বলেছে 375 নম্বর প্রশ্নে? বলেছে দেয়ার আর 10 protons and 17 neutrons present in the nucleus of an element. What will be its mass number? বলছে দেয়ার আর 10 protons and 17 neutrons present in the
নিউক্লিয়াস অফ অ্যান এলিমেন্ট, হোয়াট উইল বি ইটস মাস নাম্বার, কোনটা এর মাস নাম্বার মানে পরমাণু ভর হবে। দেয়ার আর 10 প্রোটনস অ্যান্ড 17 নিউট্রনস প্রেজেন্ট ইন দ্য নিউক্লিয়াস অফ অ্যান এলিমেন্ট। মানে কোনো একটা পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আছে কতগুলো, প্রোটন আছে 10টি, নিউট্রন আছে কতগুলো, 17টি। আমরা প্রোটনকে পি দিয়ে লিখলাম এবং নিউট্রনকে এন দিয়ে লিখেছি। তো প্রোটন আছে কতগুলো, 10টি, এবং নিউট্রন আছে 17টি। সেই পরমাণুর মাস নাম্বার মানে ভর সংখ্যা কত হবে, এই তো জানতে চেয়েছে। ভর সংখ্যা কত হবে, আমরা জানি ভর সংখ্যা সমান প্রোটন প্লাস নিউট্রনের যোগফলের সমান 10 যোগ 17 সমান 27। উত্তর আসলে কি 27, অপশান বি হচ্ছে উত্তর। নেক্সট 376 নম্বর প্রশ্ন, 376 কি বলেছে, ইফ দ্য নিউক্লিয়াস অফ অ্যান অ্যাটম অফ অ্যান এলিমেন্ট contains 11 protons and 12 neutrons, then the mass of the element is number। মানে একই রকম একই সেম টাইপের কোশ্চেন, এটা রেলওয়ে গ্রুপ ডিতে এসেছিল 2018 সালের 10ই ডিসেম্বর শিফট 1-এ। কী বলেছে যে কোনো একটা পরমাণু নিউক্লিয়াসে প্রোটন আছে কতগুলো, প্রোটন আছে 11টি আর নিউট্রন আছে 12টি। তা জানতে চাইছে কি ভর সংখ্যা কত হবে। আমরা এখনই কি দেখলাম ভর সংখ্যা সমান কি আমরা জানি বা দেখলাম কি 12 এন যোগ পি বা পি যোগ এন সমান 11 যোগ 12, 11 যোগ 12 সমান 23। উত্তর আসলে কি 23 হচ্ছে উত্তর। উত্তর আছে অপশান ডিতে আছে 23। উত্তর হলো অপশান ডি। 376 উত্তর হলো অপশান ডি। নেক্সট 377 নম্বর প্রশ্ন, কি বলেছে 377 নম্বর প্রশ্নে বলছে দ্য আইসোটোপিক মাস অফ অ্যান এলিমেন্ট ইজ 298 if there are 189 neutrons in its nucleus, what will be its atomic number। বলছে দ্য আইসোটোপিক মাস অফ এলিমেন্ট, কোনো একটা মোলের আইসোটোপিক মাস মানে কোনো একটা মোলের আইসোটোপের ভর কত দেওয়া আছে, আইসোটোপের ভর, তো ভর সংখ্যা দেওয়া আছে কত, এখানে ভর সংখ্যা দেওয়া আছে 298, 298। দেয়ার ইজ আর নিউটন সংখ্যা দেওয়া আছে কত, 189 আছে নিউটন সংখ্যা। জানতে চেয়েছি কি তোমাকে, জানতে চেয়েছি অ্যাটমিক নাম্বার অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক, পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। আমরা কি জানি পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা সমান জানা আছে ভর সংখ্যা বিয়োগ নিউটন সংখ্যা, তাই তো, নিউটন সংখ্যা। তো কত হবে বিয়োগ করলে 1289 বিয়োগ 189 বিয়োগ করে আসবে 109। অপশান এ হচ্ছে উত্তর 109। আশা করি বোঝা যাচ্ছে। যদি কারো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কি হয়েছে। এই গেল তোমাদের অ্যাটমিক নিউক্লিয়াসের একটা পার্ট। অ্যাটমিক নিউক্লিয়াসের একটা পার্ট মানে কোন পার্টটা, এই পার্টটা হলো অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার পার্ট। নেক্সট ইউনিট 2 মানে এই চ্যাপ্টারে অর্থাৎ অ্যাটমিক নিউক্লিয়াসের ইউনিট 2তে কী বলেছে, আইসোটোপস। আইসোটোপস, আইসোটোপের ফার্স্ট কোশ্চেন কি আছে, এটা আরআরবি ওয়াইসিটি বই থেকে করানো। প্রিভিয়াস ইয়ারের যে ওয়াইসিটি বইয়ে যে বইটি রয়েছে সেই বই থেকে করাচ্ছি। তো যাদের ভিডিও ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটি শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। আর এইরকম চ্যাপ্টার ওয়াইজ ভিডিও সলিউশন পেতে অবশ্যই চ্যানেলের সাথে কন্ট্যাক্টে থাকবে। নেক্সট 378 নম্বর প্রশ্ন বলছে হাউ মেনি নিউট্রনস আর প্রেজেন্ট ইন প্রোটিয়াম। প্রোটিয়ামে কতগুলো নিউট্রন থাকে, তাই তো। প্রোটিয়ামের কী সংখ্যা, নিউট্রন সংখ্যা জানতে চেয়েছে। প্রোটিয়ামের কী সংখ্যা, নিউট্রন সংখ্যা। আমরা কি জানি, আমরা জানি প্রোটিয়ামে কতগুলো নিউট্রন থাকে। প্রোটিয়াম কি আমরা জানি, প্রোটিয়ামকে বলা হয় সাধারণ হাইড্রোজেনকে বলা হয় প্রোটিয়াম। কাকে, সাধারণ হাইড্রোজেনকে কি বলা হয়, সাধারণ হাইড্রোজেনকে বলা হয় প্রোটিয়াম। সাধারণ হাইড্রোজেনে কতগুলো নিউট্রন থাকে,
সাধারণ হাইড্রোজেনে কতগুলো নিউট্রন থাকে? আমরা জানি সাধারণ হাইড্রোজেনে প্রোটন থাকে একটি, নিউট্রন থাকে 0টি, ইলেকট্রন থাকে একটি। এই হচ্ছে সাধারণ হাইড্রোজেনে কী কী থাকে? প্রোটন থাকে 1, নিউট্রন থাকে 0, ইলেকট্রন থাকে 1। তো উত্তর আমার হলো হাইড্রোজেনের নিউট্রন কতগুলো? নিউট্রন হচ্ছে 0টি। উত্তর 0, অপশান ডি, 0 উত্তর। নেক্সট 379 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো ভালো করে। বলছে দেয়ার আর থ্রি isotopes of hydrogen atom, namely protium, deuterium and tritium. The respective atomic number and mass number of the isotope tritium is. There are 3 isotopes of hydrogen. হাইড্রোজেন অ্যাটমে 3টা আইসোটোপের নাম দেওয়া আছে। কি দেওয়া আছে? হাইড্রোজেনের 3টি আইসোটোপ। আইসোটোপ দেওয়া আছে। আইসোটোপ কাকে বলে আমরা জানি? আইসোটোপ কাকে বলে? একই মৌলের প্রোটন সংখ্যা যদি কি হয়? প্রোটন সংখ্যা একই, কিন্তু কি আলাদা হয়? ভর সংখ্যা আলাদা। ভর সংখ্যা ডিফারেন্ট কিন্তু প্রোটন সংখ্যা সেম, এই ধরনের মৌলগুলোকে পরস্পরে কি বলা হয়? আইসোটোপ বলা হয়। মানে একই মৌলের যদি কি হয়? প্রোটন সংখ্যা সেম থাকে এবং তাদের ভর যদি আলাদা আলাদা হয়, অর্থাৎ তাদের নিউক্লিয়াসে যদি আলাদা আলাদা নিউট্রন উপস্থিত থাকে, তো ভর সংখ্যা আলাদা হয় কিসের জন্য? নিউট্রন আলাদা আলাদা থাকার জন্য। নিউট্রন আলাদা আলাদা থাকার জন্য কি হয়? তাদের ভর সংখ্যা ডিফারেন্ট হয়, তাদের পরস্পরের কী বলা হয়? আইসোটোপ বলা হয়। সেরকম হাইড্রোজেনের 3টা আইসোটোপ কী কী? একটা হচ্ছে প্রোটিয়াম, আরেকটা আছে ডয়টেরিয়াম, আর একটা আছে কি? ট্রাইটিয়াম। এই তো 3টা আইসোটোপ। তবে প্রোটিয়ামের সংকেত আমরা কি লিখি? H11, ডয়টেরিয়ামে লেখা হয় কি? H12, এর লেখা হয় H13। H11 অর্থাৎ এর প্রোটন কতগুলো? প্রোটন থাকে P থাকে 1, N থাকে 0 আর E থাকে 1। এর থাকে কতগুলো? P থাকে 1, N থাকে কত? 1 আর E থাকে 1। এর P থাকে কত? 1, N থাকে কত? 2, E থাকে কত? 1। অর্থাৎ প্রত্যেকের দেখো প্রোটন সেম, একটা একটা প্রোটন, একটা একটা ইলেকট্রন, কিন্তু নিউট্রন থাকে প্রোটিয়ামে, সাধারণ হাইড্রোজেনে কত? 0, ডয়টেরিয়ামে থাকে 1টি এবং ট্রিটিয়ামে থাকে 2টি। তোমাদের এখানে কোশ্চেন জানতে চেয়েছে যে ট্রিটিয়ামের অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার কত। আমরা দেখলাম অ্যাটমিক নাম্বার কত? 1 এবং মাস নাম্বার 3। তাই উত্তর হবে অপশান সি, 1,3। এটা হচ্ছে উত্তর। 379 উত্তর গেল। নেক্সট 380। কি বলেছে 380-তে? বলেছে দ্য মোস্ট কমন আইসোটোপস ইউজড ইন এ নিউক্লিয়ার ওয়েপন আর অফ। দ্য মোস্ট কমন আইসোটোপ ইউজড ইন দ্য নিউক্লিয়ার ওয়েপন, মানে নিউক্লিয় যে ব্যাপার, মানে যুদ্ধ বোমা, নিউক্লিয়ার বোমাতে, নিউক্লিয়ার বোম তৈরিতে মোস্ট কমনলি কোন কোন আইসোটোপসগুলো ব্যবহার করা হয়? তো আমরা জানি এটা থিওরি টাইপ কোশ্চেন, মুখস্থ তোমাদের রাখতে হবে। উত্তর হবে অপশান ইউরেনিয়াম অ্যান্ড প্লুটোনিয়াম। এই দুটোকে নিউক্লিয়ার ওয়েপন তৈরিতে ব্যবহার করা হয়। নেক্সট 381 নম্বর প্রশ্ন কি বলেছে? 381 আইসোটোপস অফ হাইড্রোজেন ডয়টেরিয়াম কন্টেন্টস। তাহলে এরা একটা আগের কোশ্চেনে ডয়টেরিয়ামের কী কন্টেন্ট বলেছিলাম, ডয়টেরিয়ামের সংকেত কী বলেছিলাম? H12, একে ডয়টেরিয়াম বলা হয়, যার পরমাণুতে প্রোটন থাকে কতগুলো? 1টি, ইলেকট্রন থাকে 1টি এবং নিউট্রন থাকে 2-1 সমান 1টি। প্রোটন 1, নিউট্রন 1, ইলেকট্রন 1। এটা হচ্ছে ডয়টেরিয়ামের সংকেত। তবে ডয়টেরিয়ামে কী কী কন্টেন্ট করে? ডয়টেরিয়াম কন্টেন্ট থাকে প্রোটন 1 এবং 1 নিউট্রন। অপশান বি হচ্ছে উত্তর, 1 প্রোটন অ্যান্ড 1 নিউট্রন। এটা হচ্ছে ডয়টেরিয়ামে কন্টেন্ট করে থাকে। উত্তর গেল অপশান বি।
নেক্সট 382 নম্বর 382 কী বলেছে 382 নম্বরে বলেছে হোয়াট আর 382 নম্বরে কী বলেছে হোয়াট আর আইসোটোপস। আইসোটোপস কাকে বলে? অপশান এ অ্যাটম of an element having the same atomic number and mass number and hence their physical properties are the same. এত কিছু পড়ার থেকে প্রথম জেনে নাও আইসোটোপ কাকে বলে। আইসোটোপ কাকে বলে আমরা জানি আইসোটোপ একটু আগে বললাম। দেখো আইসোটোপ কারা? আইসোটোপ হচ্ছে একই মৌলের যদি কি হয় অ্যাটমিক নাম্বার সেম হয় এবং মাস নাম্বার ডিফারেন্ট হয়। আইসোটোপ কাদের বলে? আইসোটোপ বলা হয় সেম এলিমেন্টের ভিতরে কি থাকতে হবে? 1 নম্বর কন্ডিশন কী হতে হবে? অ্যাটমিক নাম্বার সেম হতে হবে। কী হতে হবে? অ্যাটমিক নাম্বার সেম হতে হবে। আর 2 নম্বর কী হতে হবে? মাস নাম্বার ডিফারেন্ট হতে হবে। অর্থাৎ মাস নাম্বার বা এখানে আমরা নিউটন নাম্বারও বলতে পারি। নিউট্রনস কী হতে হবে? ডিফারেন্ট হতে হবে, তবেই সেটা কি আইসোটোপ হবে। তো এখন দেখো কোনটাকে বলেছে আইসোটোপ, সেই মানে ক্রাইটেরিয়া ফুলফিল করেছে। অপশান এতে বলছে অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট হ্যাভিং দ্য সেম অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার অ্যান্ড হেন্স দেয়ার ফিজিক্যাল প্রপার্টিস আর সেম। বলছে অ্যাটম যাদের কি আছে মাস নাম্বার মানে পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা সমান এবং তাদের ফিজিক্যাল প্রপার্টিও এক, তাদের বলা আইসোটোপ। অপশান বি থেকে বলছে ডিফারেন্ট ফ্রম অফ অ্যান এলিমেন্ট দ্যাট হ্যাভ দ্য সেম অ্যাটমিক নাম্বার অ্যান্ড মাস নাম্বার বাট হ্যাভ ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিস। ডিফারেন্ট ফ্রম অফ অ্যান এলিমেন্ট মানে একটা এলিমেন্টের আলাদা আলাদা ফর্ম যেটা কি থাকে একই অ্যাটমিক নাম্বার মানে একই পরমাণু ক্রমাঙ্ক থাকে এবং মাস নাম্বার থাকে কিন্তু তাদের ফিজিক্যাল প্রপার্টিস ডিফারেন্ট হয়। অপশান সিতে কি বলেছে অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট দ্যাট হ্যাভ দ্য সেম মাস নাম্বার বাট হ্যাভ ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। তাদের কি বলেছে একই অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট একটা এলিমেন্টের পরমাণুতে কি আছে বলেছে যে ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার হবে, পরমাণু ক্রমাঙ্ক হবে কিন্তু ভর সংখ্যা সেম হবে। আর অপশান ডিতে কি বলেছে অ্যাটমস অফ অ্যান এলিমেন্ট দ্যাট হ্যাভ দ্য সেম অ্যাটমিক নাম্বার বাট হ্যাভ ডিফারেন্ট মাস নাম্বার। অপশান ডিতে বলেছে অ্যাটমস যাদের পরমাণু যাদের অ্যাটমিক নাম্বার সেম কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট তাদের বলা হয় আইসোটোপ। আইসোটোপের ফুলফিল ক্রাইটেরিয়া করলো কি অপশান ডি হলো উত্তর। আমাদের যে আইসোটোপের যে ডেফিনেশন সেটাকে ফুলফিল করেছে, উত্তর হলো অপশান ডি। নেক্সট 383 নম্বর বলছে আইসোটোপ আর অ্যাটমস দ্যাট হ্যাভ দ্য আইসোটোপ আর অ্যাটমস দ্যাট হ্যাভ দ্য আইসোটোপ এর অ্যাটমসে কী কী থাকে? আছে অপশান এতে সেম অ্যাটমিক নাম্বার অ্যান্ড অ্যাটমিক মাস মানে একই পরমাণু ক্রমাঙ্ক এবং ভর সংখ্যা হবে না এটা। অপশান বিতে বলেছে সেম অ্যাটমিক নাম্বার বাট ডিফারেন্ট অ্যাটমিক মাস মানে একই ধরনের অ্যাটমিক নাম্বার হবে কিন্তু অ্যাটমিক নাম্বার মানে পরমাণু ক্রমাঙ্ক এক হবে কিন্তু তাদের ভর সংখ্যা আলাদা হবে। এটা হবে উত্তর। অপশান বি হচ্ছে এর উত্তর। এটা হচ্ছে আইসোটোপের সংজ্ঞা, আগেই বললাম সেম জিনিস দেখে নিও। নেক্সট 384 নম্বর 384 কি বলেছে আইসোটোপস অফ দ্য সেম এলিমেন্ট হ্যাভ। আইসোটোপস অফ দ্য সেম এলিমেন্ট হ্যাভ মানে একই মৌলের আইসোটোপে কী কী থাকে? অপশান এতে বলেছে ইকুয়াল নাম্বার অফ নিউট্রনস মানে ইকুয়াল নাম্বার অফ নিউট্রন থাকে, সেম অ্যাটমিক মাস হয় মানে একই পরমাণু ভর হয়। অপশান সিতে বলেছে সেম প্রোটন নাম্বার হয় অর্থাৎ প্রোটন সংখ্যা সেম থাকে। অপশান ডিতে বলেছে ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার হয় মানে আলাদা আলাদা পরমাণু ক্রমাঙ্ক হয়। আমরা আইসোটোপ কাকে বলে জানি, আইসোটোপ বলা হয় যাদের অ্যাটমিক নাম্বার অর্থাৎ পরমাণু ক্রমাঙ্ক সেম। আর পরমাণু ক্রমাঙ্ক মানে কি প্রোটন সংখ্যা, তাই উত্তর হলো অপশান সি হলো উত্তর। এটা হচ্ছে আইসোটোপের ডেফিনেশন থেকে কোশ্চেন আছে। আইসোটোপের ডেফিনেশন যদি তোমরা ভালো করে বুঝে থাকো এটা করতে কোনো সমস্যা হবে না। নেক্সট 385 কি বলেছে 385 নম্বর প্রশ্নে ক্লোরিন গ্যাস ইজ এ মিক্সচার অফ টু আইসোটোপস। ক্লোরিন গ্যাস ইজ এ মিক্সচার অফ টু আইসোটোপ অফ ক্লোরিন that have a ratio of 3:1 which of the following are two isotopes। সেই টু আইসোটোপগুলো কী কী?
ক্লোরিন গ্যাস ইজ এ মিক্সচার অফ টু আইসোটোপ। ক্লোরিন গ্যাস দুটো আইসোটোপের মিক্সচার, তার মধ্যে দ্য রেশিও কি আছে 3:1 অনুপাতে আছে। সেগুলো কি কি জানতে চাইছে? অপশান এতে আছে Cl35, অপশান বিতে Cl37, অপশান বিতে আছে Cl28 আর Cl34, অপশান সিতে আছে Cl35 আর Cl36, আর অপশান ডিতে আছে Cl36 Cl28। আমরা জানি ক্লোরিন গ্যাসের দুটো আইসোটোপ Cl35 এবং Cl37। Cl37 যেটা প্রকৃতিতে কত থাকে 3:1 অনুপাতে থাকে। উত্তর কি হলো? উত্তর হলো অপশান এ। তারপরে 385 নম্বর 86 নম্বর প্রশ্ন কি বলেছে? হোয়েন ইউ চেঞ্জ দ্য নাম্বার অফ নিউট্রনস অফ অ্যান অ্যাটম ইটস ড্যাশ চেঞ্জ। বলছে হোয়েন ইউ চেঞ্জ দ্য নাম্বার অফ নিউট্রনস অফ অ্যান অ্যাটম, মানে তুমি যখন একটা পরমাণুর কি চেঞ্জ করবে, নিউট্রন সংখ্যা চেঞ্জ করবে, তখন এটির কি চেঞ্জ হবে? অপশান এ আইসোটোপিক হবে, অপশান বি আয়ন হবে, অপশান সি চার্জ হবে, অপশান ডি কি বলেছে এলিমেন্ট নাম্বারস হবে। আমরা এটাও সেই আইসোটোপের থেকে কোশ্চেন, মানে ডেফিনেশন থেকে কোশ্চেন। যখনই নিউট্রন নাম্বার চেঞ্জ হয়, মানে সেম এলিমেন্টের নিউট্রন নাম্বার যখন চেঞ্জ হয়ে যাবে, তখন সেটা হয় আইসোটোপিক হয়। অপশান এ হচ্ছে আইসোটোপিক। নেক্সট 3787 কি বলেছে? হোয়াট ইজ দ্য রিজন ফর দ্য ডিফারেন্স ইন দ্য মাস অফ দ্য মলিকুল অফ আইসোটোপ অফ অ্যান এলিমেন্ট। বলছে হোয়াট ইজ দ্য রিজন, কোনো এক আইসোটোপ, কোনো একটি মৌলের আইসোটোপের ভর সংখ্যার, মানে যে পার্থক্য, ভর সংখ্যা যে চেঞ্জ হয়, সে ভর সংখ্যা চেঞ্জ হওয়ার প্রধান কারণ কি? মানে আইসোটোপের যে ভর সংখ্যা বিভিন্ন বিভিন্ন হয়, তার কারণ কি? অপশানে বলছে ডিফারেন্ট নাম্বার অফ প্রোটনস ইন দেওয়ার নিউক্লিয়াস, তাদের নিউক্লিয়াসে আলাদা আলাদা কী থাকে? প্রোটন থাকে বলে। অপশান বিতে বলেছে ডিফারেন্ট নাম্বার অফ নিউট্রনস ইন দেওয়ার নিউক্লিয়াস, তাদের নিউক্লিয়াসে ডিফারেন্ট নাম্বারের কী থাকে? নিউট্রন থাকে বলে। অপশান সিতে বলেছে ডিফারেন্ট নাম্বার অফ ইলেকট্রনস ইন দেয়ার নিউক্লিয়াস, তাদের নিউক্লিয়াসে ডিফারেন্ট নাম্বার অফ ইলেকট্রন থাকার জন্য। নিউক্লিয়াসে ইলেকট্রন থাকেই না, এটা তো একদম ভুল। অপশান ডিতে কি বলছে ডিফারেন্ট নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন, মানে আলাদা আলাদা কি ভ্যালেন্স ইলেকট্রন হওয়ার জন্য। তো কোশ্চেন ভালো করে দেখে নেওয়া বলছে হোয়াট ইজ দ্য রিজন ফর দ্য ডিফারেন্স ইন দ্য মাস অফ দ্য এলিমেন্ট অফ দ্য মলিকুল অফ আইসোটোপস অফ অ্যান এলিমেন্ট, মানে কোনো একটা মলিকুলের আইসোটোপের যে ভর সংখ্যা ডিফারেন্ট হয়, তার মেন কারণ হচ্ছে অপশান বি, নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যার ডিফারেন্টের জন্য। নিউট্রন ডিফারেন্ট থাকে বলে, মানে নিউট্রন ভিন্ন ভিন্ন নম্বরের নিউট্রন থাকে বলেই এখানে এদের মাস নম্বরের পার্থক্য আসে। নেক্সট কত নম্বর? 388। নেক্সট কি 388 কি বলেছে? দ্য chemical characteristics are similar but the atomic mass is different known as। বলছে the chemical characteristics are similar but কিন্তু the atomic mass is different known as, মানে কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স সিমিলার, মানে তাদের কেমিক্যাল ক্যারেক্টারিস্টিক্স মানে রাসায়নিক ধর্ম কি হয়? সেম। কী দেওয়া আছে? রাসায়নিক ধর্ম একই। আর কি দেওয়া আছে? বলেছে যে বাট দ্য অ্যাটমিক মাস ইজ ডিফারেন্ট, আর কী দেওয়া আছে? ভর সংখ্যা আলাদা। যখনই দেখবে রাসায়নিক ধর্ম সেম, অর্থাৎ কি এক হবে? প্রোটন সংখ্যা সেম হতেই হবে, কারণ আমরা জানি কি প্রোটন হচ্ছে রাসায়নিক ধর্মের নিয়ন্ত্রক। প্রোটন কি রাসায়নিক ধর্মের নিয়ন্ত্রক হচ্ছে প্রোটন সংখ্যা, কোনো মৌলের প্রোটনই নির্ধারণ করে তার রাসায়নিক ধর্ম কি হবে। এখানে দেওয়া আছে প্রোটন সংখ্যা সেম একই আর ভর সংখ্যা আলাদা, তাদের কি বলা হয়? তাদের বলা হয় আইসোটোপ বলা হয়। দেখলো আইসোটোপের ডেফিনেশনে কি আইসোটোপ উত্তর হবে। নেক্সট 389 389 কি বলেছে? 389 প্রশ্ন। 389 নম্বর বলেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং, বলেছে কি হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ প্রপার্টি অফ আইসোটোপস অফ অ্যান এলিমেন্ট। তা আইসোটোপ আর এলিমেন্টের কোনো একটি এলিমেন্টের মানে মৌলের আইসোটোপের ধর্ম কি হয়? অপশান এ বলেছে দে হ্যাভ, অপশান এ নয়, এটা 1 নম্বর স্টেটমেন্টে কী দিয়ে আছে? বলেছে দে হ্যাভ দ্য সেম অ্যাটমিক মাস,
তাদের অ্যাটমিক মাস সেম হয়, অ্যাটমিক মাসের ভর সংখ্যা সেম হয়। অপশান বিতে 2 নম্বর স্টেটমেন্টে কী দেওয়া আছে, দেয়ার অ্যাটমিক নাম্বার আর দ্য সেম, তাদের পরমাণু ক্রমাঙ্ক সেম হয়। অপশান সিতে বলে, অপশান সি সরি স্টেটমেন্ট সিতে 3 নম্বর স্টেটমেন্টে বলেছে দে এক্সিবিট ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টিস, তারা আলাদা আলাদা ফিজিক্যাল প্রপার্টিস আলাদা হয় তাদের, মানে ভৌত ধর্ম তাদের আলাদা হয়। আর 4 নম্বর স্টেটমেন্টে কী বলেছে, দে এক্সিবিট সিমিলার কেমিক্যাল প্রপার্টিস, তারা একই ধরনের রাসায়নিক ধর্ম শো করে। তো এখানে কোশ্চেন কী বলেছে যে মানে আইসোটোপদের ধর্ম কী হয়, আইসোটোপদের ধর্ম কী হয় আমরা কি জানি। আইসোটোপ কাকে বলে পড়লাম একটু আগে, আইসোটোপ বলা হয় কাদের, যাদের একই মৌলের কী হতে হবে, 1 নম্বর প্রোটন সেম হতে হবে। কী হতে হবে, প্রোটন সংখ্যা একই হতে হবে। প্রোটন সংখ্যা একই মানে কি, তার পরমাণু ক্রমাঙ্ক এক হবে, আর যেহেতু প্রোটন পরমাণু ক্রমাঙ্ক নির্ভর করে, পরমাণু ক্রমাঙ্ক কী হবে, একই হতে হবে, একই হয়। 2 নম্বর ক্রাইটেরিয়া কী হবে না, 2 নম্বর ক্রাইটেরিয়া হবে তাদের যেহেতু প্রোটন সেম হয়ে যায়, তো তাদের রাসায়নিক ধর্ম সেম হবে। রাসায়নিক ধর্ম যখন সেম হবে, তাদের ভৌত ধর্ম কী হবে, আলাদা হবে। আর তো এখান থেকে আমরা কী পেলাম, যে আইসোটোপদের কী কী হয়, 1 নম্বর কী সেম আছে, তাদের প্রোটন সংখ্যা, অর্থাৎ 2 নম্বর স্টেটমেন্ট যেটা দেয় সেটা ঠিক হবে আইসোটোপের ধর্ম হিসাবে, কারণ আইসোটোপদের বলেছে কি অ্যাটমিক নাম্বার আর সেম, অ্যাটমিক নাম্বার কী হয়, সেম হয়। 3 নম্বর স্টেটমেন্ট বলেছে দে এক্সিবিট ডিফারেন্ট ফিজিক্যাল প্রপার্টি, তারা বিভিন্ন আলাদা আলাদা ফিজিক্যাল প্রপার্টি দেখায়, এটাও ঠিক হবে। আর 4 নম্বরে যেটা দিয়ে আছে কেমিক্যাল প্রপার্টি সেম হয়, এই 3টে উত্তরই কী হবে, স্টেটমেন্টই ঠিক। দেখতে হবে এই 3টে স্টেটমেন্ট কোথায় আছে, অপশান বিতে রয়েছে 3টে স্টেটমেন্ট, তাই এর উত্তর হবে অপশান বি হচ্ছে উত্তর কি অপশান বি হচ্ছে উত্তর 389। নেক্সট 390, এটা বোঝা গেছে। আইসোটোপের এটা জাস্ট থেকে দিয়েছে, প্রপার্টিস থেকে দিয়েছে, আইসোটোপের সংখ্যা এবং প্রপার্টিস জানলে এটা করা যাবে। নেক্সট বলেছে 390, দ্য concept that all atoms of an element are equal was falsified by the discovery of dash. The concept that all atoms of an element are equal was falsified by the discovery of. The concept of all atoms কোশ্চেনটা বলতে দিয়েছে যে আমরা যখন যে ডাল্টনের অ্যাটমিক থিওরি পড়েছিলাম, সেই ডাল্টনের অ্যাটমিক থিওরিতে কী লেখা ছিল যে একই মৌলের বিভিন্ন পরমাণুর মধ্যে ভর সংখ্যা, তাদের প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ধর্ম, প্রপার্টিস সেমই হয়। একই মৌলের বিভিন্ন পরমাণুর মধ্যে এটা সেম হয়। কী কী সেম হয়, সব কিছু সেম হয়। আমরা ওই যে যখন ডাল্টনের থিওরি পড়ি তখন ওখানে লেখা থাকে কি, একই মৌলের কণাগুলির প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা, ভর সংখ্যা, তাদের কেমিক্যাল প্রপার্টিস, তাদের ফিজিক্যাল প্রপার্টিস সব সেম থাকে, মানে একই মৌলের একই রকম ধর্ম হবে। কিন্তু যখনই আমাদের আইসোটোপ আবিষ্কার হয়ে গেল, তখন দেখলাম যে একই মৌলের মধ্যেও তাদের কি আলাদা হয়ে যাচ্ছে, তাদের ফিজিক্যাল প্রপার্টিস আলাদা হয়ে যাচ্ছে, তাদের ভর সংখ্যা আলাদা হয়ে যাচ্ছে, তাদের নিউট্রন সংখ্যা আলাদা হয়ে যাচ্ছে। এই যে কার আবিষ্কারের ফলে ওই যে তত্ত্ব, সেটা ভুল প্রমাণিত হয়েছিল আইসোটোপ আবিষ্কারের ফলে। তাই এখানে উত্তর হবে অপশান বি, উত্তর হবে আইসোটোপ। বোঝা গেল এটা উত্তরটা কেমন হলো। নেক্সট 391 নম্বর প্রশ্ন কি বলে, 391, 2 isotopes of natural chlorine are 75% of Cl35, মানে কত 90% কী দেবো, 75% কী দেওয়া আছে, Cl 1735, আর দেওয়া আছে 25% 17 Cl 1737। ঠিক আছে, হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যাটমিক মাস অফ ক্লোরিন, ক্লোরিনের অ্যাভারেজ অ্যাটমিক মাস কত হবে, তো ক্লোরিনের অ্যাভারেজ অ্যাটমিক মাস কত হবে। দেখো কী বলেছিল, কোশ্চেনটা বলেছিল 2 isotopes of natural chlorine are 75% of
সিএল সিএল কত 1735 থাকে 75%, আর সিএল 1735 থাকে 37 থাকে 25%। দিয়ে বলেছি কি হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অ্যাটমিক মাস অফ ক্লোরিন, ক্লোরিনের অ্যাভারেজ অ্যাটমিক মাস কত হবে। এই ধরনের জিনিসগুলো, অর্থাৎ যখন তার পার্সেন্টেজ দিয়ে কোনো আইসোটোপের পরিমাণ বলে দিয়ে তার অ্যাভারেজ অ্যাটমিক মাস জানতে চাই, তো উত্তর বের করার নিয়ম হচ্ছে অ্যাভারেজ অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু কত হবে, অ্যাভারেজ অ্যাটমিক মাস ইজ ইকুয়াল টু হবে, দেখো 35 যে পরমাণু ক্রমাঙ্ক, ওই 35 যে ভর সংখ্যা তার পরিমাণ থাকে 75%, 75% মানে 4 ভাগের 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ এটা 3 গুণ যোগ 37টা থাকে 4 ভাগের 1 ভাগ বাই 4। এই তো বোঝা গেল জিনিসটা। বলেছে অ্যাভারেজ অ্যাটমিক মাস কি হবে, অ্যাভারেজ অ্যাটমিক মাস দেখো 75% থাকে কোনটা, 75% থাকে সিএল 35টা, সিএল 35 থেকে 75%, 75% মানে কত আমরা জানি, 75% মানে কত হবে 75/100, 75/100 মানে কত 3/4, অর্থাৎ 4-এর মধ্যে 3, সেটা লিখেছি 75 গুণ 3 যোগ 37 থাকে 25%, অর্থাৎ 4-এর মধ্যে থাকে 1 অংশ, 37 গুণ 1/4, সেটা গুণ করলে কত আসছে 105 যোগ 37/4, এই দুটো যোগ করলে কত হবে 142/4, 142-কে 4 দিয়ে ভাগ হবে 35.5। তবে এটা হলো কি অ্যাভারেজ অ্যাটমিক মাস কত 135.5, শুধু 35.5, এটা হলো সিএল এর অ্যাভারেজ অ্যাটমিক মাস। আর এটাকে আমরা অ্যাটমিক মাস দিয়ে চালাই, যে ক্লোরিন কতটুকু বলে আমরা অ্যাটমিক ক্লোরিনের পরমাণু কত না 35.5 বলেই চালাই। এটা হচ্ছে আমাদের উত্তর, ক্লোরিনের 35.5, উত্তর অপশন ডি হচ্ছে উত্তর। বোঝা গেল। নেক্সট হচ্ছে আইসোবার থেকে কটা কোশ্চেন আছে, দুটো কোশ্চেন, তিনখানা কোশ্চেন আছে কোথা থেকে, আইসোবার থেকে। এই আইসোটপ এখানেই শেষ হলো। নেক্সট আইসোবার, আছে আইসোবার। আইসোবার আছে নেক্সট টপিক। আইসোবারের প্রথম কোশ্চেন কি 392 নম্বর। 392 নম্বর, আইসোবার হ্যাভ দ্য সেম নাম্বার অফ ড্যাশ। আইসোবার কাকে বলে, আমরা জানতে হবে আইসোবার কাকে বলে। আইসোবার বলা হয় যাদের কি হয়, আইসোবারের কি কি সেম হয়, আইসোবার হচ্ছে যাদের ভর সংখ্যা কি হয়, ভর সংখ্যা সেম, একই হয় ভর সংখ্যা, আর ডিফারেন্ট কি হয়, ডিফারেন্ট হয় প্রোটন সংখ্যা, মানে প্রোটন সংখ্যা ডিফারেন্ট হয় বা আলাদা হয়, কিন্তু কি এক হয়, ভর সংখ্যা একই হয়। ভর সংখ্যা এক কিন্তু প্রোটন সংখ্যা আলাদা, তাদের বলা হয় পরস্পরের আইসোবার। দুটি আলাদা মূলে যখন ভর সংখ্যার যেমন উদাহরণ আমরা কি দিতে পারি, আইসোবারের এক্সাম্পল কি, আইসোবারের এক্সাম্পল আছে যে ক্যালসিয়াম আর পটাশিয়াম, সরি ক্যালসিয়াম আর আর্গন। ক্যালসিয়ামের কত হয় 20-40, আর্গনের হয় 18-40, মানে ক্যালসিয়ামের প্রোটন হচ্ছে 20টা, ভর সংখ্যা হচ্ছে 40, এর আর্গনের প্রোটন সংখ্যা হচ্ছে 18টি, ভর সংখ্যা 40, অর্থাৎ ক্যালসিয়াম এবং আর্গন উভয়েরই পরমাণু ভর সংখ্যা হচ্ছে 40, অর্থাৎ এই দুটো পরস্পরে কি আইসোবার। এদের কি আলাদা আছে দেখো, ডিফারেন্ট হচ্ছে প্রোটনের সংখ্যা ডিফারেন্ট থাকে কিন্তু ভর সংখ্যা সেম হয়। তবে আমাদের প্রথম কোশ্চেন আছে 392 কোশ্চেন। 392 বলেছে আইসোবার হ্যাভ দ্য সেম নাম্বার অফ, আইসোবারের সেম নাম্বার কি থাকে, অপশান এতে থাকে আয়ন, অপশান বি থাকে নিউক্লিয়াস, অপশান বি থাকে ইলেকট্রন, অপশান ডিতে থাকে প্রোটন। তো আইসোবারদের সেম কি হয়, আইসোবারদের সেম হয় নিউক্লিয়াস, অর্থাৎ নিউক্লিয়াসে যারা থাকে সেই দুটো সেম হয়। তা নিউক্লিয়াসে কে থাকে, নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, প্রোটন ও নিউট্রনের সমষ্টি হয় সমান, তা সেজন্য বলা হয় কি আইসোবারদের ভর সংখ্যা সমান, অথবা নিউক্লিয়াস সেম নিউক্লিয়াস হয়, ভর সংখ্যা সেম বা সেম নিউক্লিয়াস। উত্তর হলো অপশান বি। নেক্সট 393 নম্বর প্রশ্ন, 393 কি বলছে, 393 atoms with the same mass number but different atomic number are known as, বলছে atoms with the same mass number মানে পরমাণুর একই ধরনের কি ভর সংখ্যা কিন্তু ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, কিন্তু তাদের কি আলাদা
পরমাণু ক্রমাঙ্ক আলাদা ইজ নোন অ্যাজ কি, ইজ নোন অ্যাজ আইসোবার। অপশন ডি হচ্ছে আইসোবার। তো কোশ্চেন বলেছে যে অ্যাটমস উইথ দ্য সেম মাস নাম্বার, মানে অ্যাটমের ভর সংখ্যা সেম কিন্তু তাদের পরমাণু ক্রমাঙ্ক আলাদা, তাদের বলা হয় পরস্পরের আইসোবার। উত্তর ডি। নেক্সট 394 নম্বর প্রশ্ন 394 কি বলেছে দেখো, বলেছে যে নিউক্লিওটাইডস উইথ হুইচ হ্যাভ সেম মাস নাম্বার আর কল্ড। নিউক্লিওটাইডস হুইচ হ্যাভ সেম মাস নাম্বার আর কল্ড আইসোটোপস, আইসোমার্স আর আইসোবার্স। উত্তর কি হবে, যে নিউক্লিওটাইডের কি সেম নাম্বার অফ মাস, মানে ভর সংখ্যা যদি সেম হয় তাদের বলা হয় কি পরস্পরের আইসোবার। উত্তর হলো অপশন ডি আইসোবার। নেক্সট এবং আজকের শেষ প্রশ্ন, এটা আজকের শেষ কোশ্চেন, এই ভিডিও শেষ, এবং আমাদের যে 3 নম্বর চ্যাপ্টার চলছিল অর্থাৎ তোমাদের যে অ্যাটমিক নিউক্লিয়াসের যে চ্যাপ্টার, সেই চ্যাপ্টার শেষ কোশ্চেন। অ্যাটমিক নিউক্লিয়াসের শেষ কোশ্চেনে কি বলেছে, আইসো ইলেকট্রনিক্স নিয়ে কোশ্চেন বলেছে অ্যাটমস, মলিকুলস অর আয়ন উইথ ইকুয়াল নাম্বার অফ ইলেকট্রনস আর কল্ড। মানে অ্যাটমের, পরমাণুর অথবা কোনো মৌলের, মলিকুলের, অণুর অথবা আয়নের যদি সেম নাম্বারের ইলেকট্রন থাকে তাদের কি বলা হয়। তো ইলেকট্রন নাম্বার যখন সেম হবে, ইলেকট্রন সংখ্যা যখন যখন সেম হয়, মানে একই হয় তাদের কি বলে, তাদের বলে আইসো ইলেকট্রনিক। এক্সাম্পল কি, এক্সাম্পল হয় N3- O2-, F-, তারপরে নিয়ন, তারপরে Na+, Mg+, Al3+, এ প্রত্যেকে হচ্ছে আইসো ইলেকট্রনিক। দেখো N3-, N এর প্রোটন কত হয়, এর প্রোটন হচ্ছে কত 7টা, এর প্রোটন আছে 8টা, এর প্রোটন আছে 9, এর প্রোটন আছে 10, এর প্রোটন আছে কত 11, প্রোটন সংখ্যা বলছে এগুলো 12, প্রোটন আছে 13। এর ইলেকট্রন কতগুলো হবে, দেখো প্রোটন থাকে 7টি, N3- মানে 3টি ইলেকট্রনে গ্রহণ করেছে, ইলেকট্রন হচ্ছে 10টা। এর ইলেকট্রন কতগুলো হবে, 8 আর 2 10, এর ইলেকট্রন কত হবে 9 আর 1 10, এর ইলেকট্রন কত হবে 10, 10টি আছে, এর প্লাস মাইনাস কিছুই নেই। এর ইলেকট্রন কত হবে Na+, দেখো এর প্রোটন আছে কত 11টা, Na+ মানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, মানে একটা ইলেকট্রন কম, এর ইলেকট্রন হিসেবে 10টা। এর ইলেকট্রন আছে কতগুলো 10টা, এর ইলেকট্রন আছে কতগুলো 10টা। এগুলো সবগুলো কি আইসো ইলেকট্রনিক, কিন্তু এদের সবগুলো এক্সাম্পল কিসের এক্সাম্পল, এগুলো হচ্ছে আয়নের ক্ষেত্রে হচ্ছে আইসো ইলেকট্রনিক আয়নেরা, এটা হচ্ছে আইসো ইলেকট্রনিক আয়ন। আর যদি আমরা আইসো ইলেকট্রনিক মলিকুল ধরি, মলিকুল হলে কি হবে, সিওতে কতগুলো ইলেকট্রন আছে, সি এর ইলেকট্রন হচ্ছে 6টা, এর ইলেকট্রন 8টা, টোটাল হচ্ছে 14টা। 14টা ইলেকট্রন কার আছে, 14 আছে NO+, এর কতগুলো থাকে 7টা, এর থেকে 8টা, টোটাল কতগুলো 15টা, যেহেতু মাইনাস একটা কম প্লাস একটা কম তাই 14টি। এরাও পরস্পর আইসো ইলেকট্রনিক। এই গেল আজকে শেষ কোশ্চেন। আশা করি অনেকে ভালো লেগেছে। যদি কেমন কার লেগেছে অবশ্যই ফিডব্যাক কমেন্টে জানাতে ভুলবে না। আর নেক্সট বলে দিই, তোমাদের আরআরবির নোটিফিকেশান বেরিয়ে গেছে, আরআরবি জি এর নোটিফিকেশান বেরিয়েছে, সামনে আরআরবি এনটিপিসি আসছে। তাই যারা ভিডিওটি দেখো বা ভিডিও ফলো করো তাদের সকলকে বলবো চ্যানেলটি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবে এরকম চ্যাপ্টার ওয়াইজ ভিডিও সলিউশন পাওয়ার জন্য। থ্যাংক ইউ, কিপ স্টাডিং।